নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বর্তমানে রাজ্যের সমস্ত এডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলো এবং মিউনিসিপ্যালিটিতে ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধুর যারা প্রকল্পের সুবিধা পান তাদের ভেরিফিকেশন চলছে। বর্তমানে যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পান তাদের পুনরায় ভেরিফিকেশন কাজ করতে হচ্ছে। সেই সমস্ত উপভোক্তাদের এনেক্সার 1 বা সংযোজনী 1 ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ ক্যাম্পে জমা করতে হচ্ছে। এই এনেক্সার 1 ফর্ম ফিল আপ করার সময় কৃষক বন্ধু আইডি প্রয়োজন। আপনি একজন কৃষক বন্ধুর উপভোক্তা, আপনার ফর্ম ফিল আপ ভেরিফিকেশনের সময় এনেক্সার 1 ফর্ম ভেরিফিকেশনের সময় আপনাকে কৃষক বন্ধুর আইডি ফিল আপ করতে হচ্ছে প্রথমে। তাই আপনি কৃষক বন্ধুর উপভোক্তা, আপনার কৃষক বন্ধুর আইডি জানা নেই, আপনি কোথা থেকে পাবেন আপনার কৃষক বন্ধুর আইডি সমস্তটাই জানাবো। এই কৃষক বন্ধুর আইডি পাওয়ার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত বা এডিও অফিসে যেতে হবে না, আপনি নিজেই অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনেই খুব সহজে বের করে নিতে পারবেন। পুরো প্রসেসটাই ভিডিওটির মাধ্যমে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কৃষক বন্ধু আইডি জানার জন্য আপনাকে আসতে হবে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা আপনি গুগলে বা সার্চ ব্রাউজারে আপনি কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটা আসবে এই কৃষক বন্ধুর উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর যে অফিসিয়ালি ওয়েবসাইট ঠিক এরকমভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কৃষক বন্ধুর আইডি দেখার জন্য আপনাকে পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কৃষক বন্ধু আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে সিলেক্ট অপশান, এখান থেকে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেহেতু আপনি কেভিআইডি খুঁজছেন তাই কেভিআইডি সিলেক্ট করলে হবে না। এই যে কটা অপশান আছে ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আপনার যেটা সুবিধা জানা আছে, আপনার হাতের কাছে যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করলাম। ভোটার কার্ডটা সিলেক্ট করার পর নিচে এই আইডি কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। ভোটার কার্ডটা বসিয়ে দেওয়ার পর আই এম নট এ রোবট এই ড্রপ বক্সটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে কিছু ইমেজ দেখাবে, ভেরিফিকেশান করতে বলবে যে এখানে সিলেক্ট অল ইমেজ উইথ বাইসাইকেল, এখানে বাইসাইকেল যেগুলো আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আই এম নট এ রোবটের ঠিক চিহ্ন হয়ে যাবে সবুজ। এরপরে সার্চ অপশানটি ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে নিচে আপনার সমস্ত তথ্যটা ডিটেলস আকারে শো করবে। তো প্রথমে আপনি কেভিআইডি, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এরকমভাবে আপনি সমস্ত তথ্যটা দেখতে পাবেন। ফার্মার নেম, আধার নাম্বারটা মিলে যাচ্ছে। তো এখানে আপনি কেভিআইডিটা যেটা দেখা যাচ্ছে তা এখান থেকে নোট করবেন। এইভাবে আপনি কৃষক বন্ধুর কেভিআইডি বা কৃষক বন্ধুর আইডি তবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন। এই কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকেও আপনি জেনে নিতে পারবেন। এছাড়াও আরেকটি ওয়েবসাইট থেকে আপনি এই সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি যে কোনো সার্চ ব্রাউজারে ইপিডি লিখে সার্চ করবেন। ইপিডি লিখে সার্চ করে দেওয়ার পর পেডি প্রকিউরমেন্ট যে প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে লিঙ্কটা আসবে তার উপরে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এরপর আপনি পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন ফার্মার প্রোফাইল। এই ফার্মার প্রোফাইলে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে পেজটা ওপেন হবে। এখানে আপনাকে ফার্মার সেলফ আপডেট এসওপি, এখানে আপনি কৃষক বন্ধুর মতোই আধার কার্ড নাম্বার, এপিক নাম্বার, কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করতে পারবেন। তো আপনি কৃষক বন্ধুর আইডি খুঁজছেন তাই আপনি এখান থেকে আধার কার্ড বা এপিক নাম্বারটা সিলেক্ট করবেন। তো আমি এপিক নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এপিক নাম্বারটা বসাচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই গেট ফার্মার ডিটেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে রেজিস্ট্রেশন ডিটেলস আপনার সমস্ত তথ্যটা এখানে শো করবে। রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ ফার্মার, এজ পার কেবি অনুযায়ী মানে কৃষক বন্ধু আইডি অনুযায়ী কী নাম, এপিক নাম্বার, এরপর রেজিস্ট্রেশন স্ট্যাটাস কী আছে, কবে অ্যাক্টিভেশন হয়েছে, আধারটা কী অবস্থায় আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী, কৃষক বন্ধু আইডি কী, মোবাইল নাম্বার কী, এইভাবে আপনি সমস্ত তথ্যটা
জেনে নিতে পারবেন। এরপর আপনার কৃষক বন্ধুর আইডি প্রয়োজন, তো এখান থেকে যে কৃষক বন্ধুর আইডিটা আছে এই আইডিটা আপনি নোট করে নেবেন। এভাবে আপনি কৃষক বন্ধুর আইডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই এই ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। তো আমি আজকে কৃষক বন্ধুর যে অফিসিয়ালি ওয়েবসাইট এবং ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে অফিসিয়ালি ওয়েবসাইট, এই দুটি ওয়েবসাইট থেকে কীভাবে কৃষক বন্ধুর আইডি বের করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।